স্ট্রিট ফুড হিসাবে পরিচিত হলেও সন্ধ্যার আড্ডা, বৃষ্টির দিন বা পূজার আনন্দ, যে খাবারটি ছাড়া একেবারেই অসম্পূর্ণ। বাঙালির শৈশব থেকে যৌবন সব আড্ডার মেনুতে যার জায়গা পাকাপোক্ত, সেটি হলো আমাদের সকলের পরিচিত ঘুগনি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ঘুগনি বানানোর জন্য আমি 500 গ্রাম মতো মটর নিয়ে নিয়েছিলাম। তারপর আমি সারা রাত মটরগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মটরগুলোকে সিদ্ধ করে নেব। আর ঘুগনির জন্য আমি 4টি মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে দিয়েছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। ঘুগনির মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে, আর হাফ চামচ মতো ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি আমি অল্প কিছুটা পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর নিয়েছি 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো, আর 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো হলুদ গুঁড়ো। ঘুগনির জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটি ব্যবহার করলে ঘুগনির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি নিয়েছি 2টি তেজপাতা, 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো গোটা জিরে, 4টি মতো ছোট এলাচ, 4-5টি লবঙ্গ, 2টো দারচিনি এবং 2টো শুকনো লঙ্কা। আমি ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সমস্ত মটরগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে জল মটরের মধ্যে দিয়ে সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে মটরটাকে খুব ভালোভাবে আমি 5-6টি মতো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 5-6টির বেশি সিটি দিলে মটর কিন্তু খুব বেশি গলে যেতে পারে। এদিকে দেখুন আমাদের মটর কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি আবার একদম শক্তও নেই। একটু হাত দিয়ে প্রেসার দিলেই মটরটা কিন্তু ফেটে যাচ্ছে। আর আমরা ঘুগনির জন্য যে স্পেশাল ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটি শুকনো খোলায় দিয়ে সমস্ত কিছু আমরা মশলাটাকে একটু ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে মশলা কিন্তু তিতো লাগতে পারে। একটু হালকা ভাজা হলেই মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে মশলাটাকে আমরা গুঁড়ো করে নেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি সামান্য গরম হলে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে এদিক ওদিক করে একটু ফোড়নটাকে নাড়িয়ে দিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে তেলের সাথে মিশিয়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তেলের মধ্যে চিনি দিলে চিনিটা খুব ভালোভাবে যখন গলে যাবে তরকারির কালারটাও যেমন সুন্দর হবে এবং তরকারির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা এবং 10-12 কোয়া রসুনকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে আদা রসুনটাকেও পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব এবং যখন আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে এদিক ওদিক নাড়িয়ে আলুগুলোকে ভেজে নেব। তারপর একটু হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব স্বাদ মতো নুন ও 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো মতো কাঁচা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর আলু ও টমেটোটাকে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে এখানে আমি 4-5টি মতো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে কাঁচা লঙ্কাটাকেও তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপর আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমরা আলু ও টমেটোর সাথে মিশিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো। সমস্ত মটরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব।
এই কাজটি আমাদের অন্তত 2 থেকে 3 মিনিট সময় ধরেই করতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে দেবেন, না হলে অনেক সময় কড়ার গায়ে কিন্তু একটু লেগে যেতে পারে। তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। তারপর জলটাকেও খুব ভালোভাবে ঘুগনির সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু খুব বেশি পাতলাও ভালো লাগে না, আবার খুব বেশি ঘনও ভালো লাগে না। তাই জলটা আপনাদের তরকারির ঘনত্ব অনুযায়ী বুঝেই ব্যবহার করবেন। এবং আমি এখানে সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা যে স্পেশাল মশলাটি বানিয়েছিলাম সেটি। তারপর আবারও খুব ভালোভাবে ঘুগনির সাথে মিশিয়ে নেব। মশলাটি মেশানোর পরেও আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঘুগনিটাকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটি অসাধারণ স্বাদের। তাহলে আর দেরি কেন? আমার এই রেসিপিটি ফলো করে রুটি কিংবা পরোটা কিংবা মুড়ি যেকোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করুন এবং বাড়ির সকলের মন জয় করে নিন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।